শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ইউনিক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মুগেশ্বরী কলমি শাক চচ্চড়ি। মুগেশ্বরী কলমি শাক চচ্চড়ি কীভাবে করেছি সাথে না থাকলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই ভিডিওটি শুরু করার আগে এই কথাগুলো একটু বললাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি এক বান্ডিল কলমি শাক নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এমন ধুলো মতো টুকরো করে নিয়ে একটু মিডিয়াম সাইজ রেখেছি। আর এখানে আমার 100 গ্রাম মুগ ডাল আছে। আর এখানে ছোট ছোট করে আলু টুকরো কাটা, কুচানো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সাথে টমেটোও দিয়েছি। তো চলুন রেসিপিটি মূল শুরু করা যাক। কড়া বসিয়েছি গ্যাসে। এবার কড়াটা একটু গরম করে নিয়ে এখানে সম্পূর্ণ রিফাইন তেলে আমি রেসিপিটি সম্পূর্ণ করব। তো পরিমাণ মতো এখানে 3 স্পুন টেবিল আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার আমার এখানে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে ফোড়ন হিসাবে তেমন বেশি কিছু ব্যবহার করব না। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে না নিলে কলমি শাক যে চচ্চড়িটা করব আদা রসুনের মশলার সাথে দিলে ভালো লাগবে না। তাই প্রথমে আমি এখানে নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু কড়া করে ভেজে নেব। তো একটু 2 মিনিট ধরে এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে আলুগুলো এইভাবে ভাজতে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো আলুগুলো এইভাবে ভেজে নেব। একটু কড়া করতে হবে, কড়া না করে ভালো লাগবে না, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। তো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। ব্যাস, আলুগুলো সব তুলে নেওয়ার পর এখানে এবার আমি ফোড়ন হিসাবে দেব কুচানো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তেমন বেশি কিছু এখানে দেব না। তাই প্রথমে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আর একটা তেজপাতা 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হওয়ার পর এবার এখানে আমি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, এই মশলাটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষাতে হবে। তাই স্বাদ অনুসারে 1 চামচ লবণ, আর তারপরে দিলাম 1 চামচ হলুদ, তারপরে দেব আমি ধনের গুঁড়ো, এরপর জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। পরপর এই মশলাগুলো এইভাবে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তো মশলা কখন বুঝতে হবে যে মশলা কষানো কমপ্লিট? যখন মশলা কষানোর পর যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে, তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে 2-3 মিনিট ধরে কষাতে থাকতে হবে, আর কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না। এবার মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আরেকটা কথা বলি মাঝখানে, এর আগে আমি মুসুর ডাল দিয়ে কলমি শাক চচ্চড়ির একদম নতুন ইউনিক রেসিপি দিয়েছি। যদি পারেন একবার হলেও দেখে নিন। ভিডিওটি খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল। অনেক দিন আগেরই একটা ভিডিও ছাড়া রয়েছে। এরপর ওই মুগ ডালের পর কলমি শাকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে এইভাবে মশলার সাথে মুগ ডালের সাথে কষাতে হবে। আর একটু 2-3 মিনিট রাখলে কলমি শাকটা কমে আসবে, মানে রসটা মরে যাবে, সিদ্ধ ভাব হয়ে যাবে। তো এইভাবে কষাতে থাকতে হবে। দেখুন বন্ধুরা কতটা কমে গেছে কলমি শাকটা। এইবার এখানে আমি পরিমাণ মতো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো এখানে আমি এরপরে অ্যাড করব।
আলুগুলোর সাথে কলমি শাক, মুগ ডাল, মশলা একসাথে দেওয়ার পর এবার ভালোভাবে 2-3 মিনিট ধরে ধরে একটু অল্প পরিমাণ জল দেব আর মশলার সাথে কষাবো, যাতে তলায় ধরে না যায় বা পুড়া না লাগে, নালে ভালো লাগবে না খেতে। এইভাবে একবার হলেও বাড়িতে আপনার ট্রাই করুন, দেখবেন গরম ভাতের সাথে বা রুটি লুচির সাথে খেতে অসাধারণ লাগবে। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি শেয়ার করছি। এইভাবে আপনারা করুন আর সকলের মন জয় করুন। দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই দেখতে, এখনও কিন্তু কিছুটা বাকি আছে রেসিপিটা হতে। এইভাবে ভালোভাবে আরও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার রেসিপির জন্য মানে ঝোল চচ্চড়ির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলু আর কলমি শাকটা সিদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে কুক হয়ে যায়। এবার 5 মিনিটের মাঝখানে এবার একটু আমি দেখিয়ে দিই যে কতটা হয়ে এসেছে রেসিপিটি। তো এখানে অনেকটাই গাঢ় ভাব চলে এসেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেবো এবার আমি। তো খুন্তির কানা দিয়ে দেখছি অনেকটাই হয়ে এসেছে, আরও 2 মিনিট মতো আমি করে নেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দু মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার ফিরে এলাম, দেখলাম রেসিপিটি অনেকটাই হয়ে এসেছে। মুগেশ্বরী কলমি শাক চচ্চড়ি, খুব সুন্দর একটা অসাধারণ রেসিপি। বাড়িতে হলে আবার বলছি ট্রাই করুন, সত্যি খুব ভালো লাগবে খেতে। আমি প্রায় বাড়িতে এই ধরনের কিছু না থাকলেও এই ধরনের রেসিপি করে নিই, খুব সুন্দর খেতে লাগে। এবার এখানে স্বাদ অনুসারে চিনি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি এখানে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, আর একটু সামান্য গরম মশলা বলতে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আরও স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।